আজ আমাদের বাড়িতে একটা বড় চিতল মাছ এসেছে। চিতল মাছটি আমার হাজব্যান্ডের খুব প্রিয়, আমারও পছন্দ, কিন্তু আমার ছেলের আরও পছন্দ। কোপ্তা দেখুন কি বড় সাইজ। এখন আমি কেটে বেছে ধুয়ে ফেলবো। আগেই আমি আঁশ ফেলে দিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, ওই লেজের অংশটা দিয়ে কোপ্তা করব, আর মাথার অংশটুক থেকে তরকারি রান্না করব, মানে ঝোল। এই চিতল মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, ঝোলের থেকে কোপ্তা বেশি ভালো লাগে। দেখুন মাছটার কত বড় সাইজ। মাছটা কিন্তু ভালোই বড় ছিল। এই যে দাও দিয়ে কাটা হচ্ছিল না, মাছ হিসাবে দাওটা ছোট হয়ে গেছে। এই যে দেখুন মাছটা এখন কেটে নেব। মাথাটা দিয়ে না একটু শুকোতে রান্না করব, বা এমনি কাটা চচ্চড়িও ভালো লাগে। এই যে এই ওপরের অংশটা দিয়েও আমি ওই কোপ্তা করব। আপনারা কে কী কোপ্তা পছন্দ করেন? ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এই যে চুলা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এত 3 পিস কেন জানেন? 3 পিস আমাদের 3 জনের জন্য, একবেলা তরকারি রান্না করব। তাছাড়া তরকারি রান্না করা আরও হয়েছে, ওই যে ঢাকনা দিয়ে ঢাকা আছে, পরে এনেছে, তাই এই জন্য নতুন মাছ এনেছে, তাই রাখলাম না। টাটকা টাটকাই রান্না করে দিলে ভালো লাগে। এই যে এখন ভেজে নেব তেলে। এই চিতল মাছ কিন্তু তেলে দিলে ফোটে না, বোয়াল মাছটা ফোটে। একটু সাবধানে বোয়াল মাছটা দেবেন, আর চিতল মাছটা তেলে দিলে ফোটে না। এই যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে তেলে দিয়ে দিলাম। এই যে এখন আমি বাটা মশলাটা বেটে ফেলবো। কাঁচামরিচ, গরম মশলা, আদা, আর একটু জিরা ধনিয়া গুঁড়া আমি গুঁড়া দেবো, আর এগুলো বেটে রাখবো। এই যে একটু মিহি করে বাটতে হবে, আর আমার কাছে বাটা মশলাটাই ভাল লাগে। এই যে একটু উল্টে পাল্টে দেবো মাছগুলো, যাতে আরেক পিঠ হয়ে যায়। মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে, মাছগুলো কড়া কড়া ভাজলেই বেশি ভালো লাগে। এখন মশলাগুলো আমি মিহি করে বেটে নেব। এই যে বেটে নিচ্ছি। কাঁচামরিচ যার যার এরকম ঝাল ভাল লাগে, আমার একটু বেশিই ঝাল ভাল লাগে, তাই একটু বেশি মরিচ নিয়েছি। এই যে মাছগুলো ভেজে নিয়েছি। এখন মাছগুলো উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নিব। মাছগুলো কিন্তু সাইজগুলো বিশাল বড় বড়ই, আর এই মাছগুলো দিয়ে 4 পিস হয়ে যেত। আমি আবার 1 পিস তুলে রাখলাম ছোটো বাচ্চাটার জন্য, আর এগুলা 2 পিস 2 জনের জন্য। মাছটা ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এখন এই যে জিরা ফোড়ন দেবো। জিরা ফোড়ন না দিলেও হয়, আমি একটু দিয়েছি গন্ধের জন্য, জিরা ফোড়ন দিলাম। সাথে এই 4 টুকরো আলুও ভেজে নিই। সুন্দর করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভাজলে ভালো। আমি একটু তাড়াতাড়ি ছিলাম তো, তাই একটু হালকা করেই ভাজলাম। একটু ভেজে তারপরে এই যে ধনিয়া জিরার গুঁড়া আর যে বাটা মশলাটা, চিনি লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে তেল ছিঁড়ে আসছে। একটু হালকা একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, আর এই মশলাটা যেন পুড়ে না যায়। এই যে দেখেছেন তরকারি যে কালার। বড় মাছ রান্না করতে সময় সব সময় একটু বেশি তেল দেওয়া লাগে, বেশি তেলের তরকারিটা ভালো লাগে। এই যে মাছটা উতলিয়ে উঠছে, মশলাটা হালকা একটু কষিয়ে জল দিয়ে ঢেকে দিয়েছি। এখন এই যে দেখুন কালারটা কি এসেছে, দেখেছেন? আলুটা আরেকটু বাকি আছে গলতে, তাই একটু হালকা এখন ঝোল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এই যে দেখেছেন কি সুন্দর হয়েছে কালারটা, আলু সিদ্ধ হয়ে এসেছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর হয়েছে, দেখেছেন কত সুন্দর হয়েছে কালারটা। তেলটা একপাশে ছেড়ে এসেছে, আমার তরকারি হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আরও দেখেছেন কালারটা। আমার ভিডিও পেতে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা ফলো দিয়ে দেবেন প্লিজ। ভালো থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন।